আসসালামু আলাইকুম। আমার এই ব্যবসা অনেক কষ্ট করে আমি তৈরি করছি। গত 12 বছর আগে আমার যখন প্রথম দোকান আমি স্টার্ট করব, তার আগে আমি ঢাকাতে চাকরির জন্য গেছিলাম পড়াশোনা শেষ করার পরে। ওখানে বিভিন্ন ঘোরাঘুরি করার পরে আমার চাকরি হয় না। তো আমি সিদ্ধান্ত নিলাম বাসায় গিয়ে দেশে গ্রামে কিছু করব। তখন আমি 20,000 টাকা পুঁজি নিয়ে এই ব্যবসা চালু করি। করার পরে ঢাকায় যাওয়ার পরে কি ধরনের সমস্যা ফেস করছো? মানে তো আসলে নিজস্ব যোগ্যতা অনুসারে চাকরি বাকরি ঠিক মতো পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, টাকা পয়সা চাই, বিভিন্ন অসুবিধা। এই জন্য আমি নিজস্ব মামা খালু না থাকার কারণে গ্রামে ব্যাক করি, অনেক দুঃখ নিই। আজকে আমি আল্লাহর মতো প্রতিষ্ঠিত। 12 বছর আগে আমি 20,000 টাকা পুঁজি নিয়ে দোকান চালু। তো দোকান চালু করার পরে সাথে সাথে চলে না। তো এখানে আমার একজন ওই মানবতার ফার্মেসি শুরু করার সময় কি কি ধরনের সমস্যা ফেস করতে হয়েছে? সবাই কি সাপোর্ট দিছে, ফ্যামিলির মানুষজন বা অন্যান্য যারা ছিল? না, সাপোর্ট কেউ দেয় না। আমার নিজস্ব উদ্যোক্তাই, আমি নিজস্ব মেধা দিয়ে এটা করছি। করার পরে খুবই নড়বড়ে অবস্থা, চলে না, কোনোদিন বেচা কিনা হয়, কোনোদিন হয় না। আমি ধৈর্য ধারণ করলাম, চেষ্টা করতেছি। তার উপরে আল্লাহ আছে, আল্লাহ অবশ্যই কাজ করে দিবেন, সে আশা নেই। তো কিছুদিন পরে আমার গ্রামের একজন পল্লী চিকিৎসক, উনি হচ্ছে মানবতার ফিরওয়ালা, বিনা চিকিৎসায় 40 বছর আগে থেকে চিকিৎসা দিচ্ছে, এখনো দিয়ে আসতেছেন। ওই ডাক্তার সাহেব যখন আমার এই চেম্বারে বসতেন, তখন থেকে আমার কপালটা ফিরেছে। তো উনি হচ্ছে ডাক্তার মোহাম্মদ একাব্বর আলী ইকলাম সাহেব। উনি সারা জীবন ফ্রি চিকিৎসা দেন, মানুষের বাসায় গিয়ে দেন, বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চিকিৎসা দেন। তো ওই ডাক্তার সাহেব যখন আমার এই চেম্বারে বসতে শুরু করলেন, তখন থেকে আমার ব্যবসাটা উন্নতির দিকে শুরু করলাম। উন্নতি হওয়ার পরে আজকে আজকে আমার এই পজিশন, আল্লাহর রহমতে আমি প্রতিষ্ঠিত হয়েছি, শুধুমাত্র ডাক্তারের উসিলায় এবং আল্লাহ রহমত। তো আমি বলতে চাচ্ছি এটাই যে সৎ পথে থাকলে, সঠিক পথে থাকলে আল্লাহ তাআলা অবশ্যই একদিন তার বান্দাকে ভালো পথে নিয়ে যাবে, এটাই সম্ভব। যেহেতু নবী আমাদের পছন্দ করতেন ব্যবসা, তো ব্যবসার মধ্যে 90% রিজিক আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। আমি বিশ্বাস করি আমার এই মাধ্যমে আপনারা উদ্যোগী হন, হয়ে যে কোনো শুধু ওষুধের ব্যবসায় নয়, যে কোনো ব্যবসায় দিয়ে আপনারা চালাতে পারেন। তো আশা করা যায় সবাই সাকসেস হবেন। এই শুরুতে কি দোকানটা এরকম ছিল? এই যে আমরা এখন যেরকম দেখতে পাচ্ছি যে বিল্ডিং দোকান, সিসি ক্যামেরা লাগানো, হ্যাঁ, সুন্দর একটা পজিশন, শুরুতে কি দোকানটা এরকম ছিল? না, শুরু থেকে এরকম ছিল না। শুরুতে প্রচন্ড খারাপ অবস্থা ছিল, মানুষজন দেখার মতো পজিশন ছিল না। আস্তে আস্তে আল্লাহর রহমতে এরকম হয়েছে। এটা মোট কয় কয় বছর লাগছে? টোটাল এই পজিশনে পৌঁছাতে আমার 12 বছর সময় গেছে। তাইলে এই যে গ্রামের মানুষজন কোনো চাকরি বাকরি না পাইলে, কাজ করে না পাইলে যে বিদেশ চলে যায়, হ্যাঁ, যে এই ওই সিদ্ধান্ত থেকে, যে এই সিদ্ধান্তটা কি খুব ভালো ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই ভালো। একজন বিদেশ যে সে কত টাকা ইনকাম করে, আর করলেও কতদিন থাকতে পারে? সে তো সারা জীবন থাকতে পারে। আমার এই ব্যবসা দিয়ে আল্লাহর রহমতে সারা জীবন আমি করে খেতে পারবো। সো নতুন যারা তরুণ যারা আছে তাদেরকে তুমি কিভাবে উদ্বুদ্ধ করবে যে তারা যাতে বিদেশ যাওয়া বা ঢাকায় কাজের না যাওয়ার থেকে যদি নিজে কিছু শুরু করে বা করতে পারে, সেক্ষেত্রে তুমি তাদের কি পরামর্শ দিবে? আর সেক্ষেত্রে এটাই বলবো যে যারা নতুন বিভিন্ন ভাবে টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করতেছে, ওগুলো চিন্তা ভাবনা বাদ দিয়ে যে কোনো একটা নতুন, শুধু ওষুধের ব্যবসা নয়, যে কোনো ব্যবসা করে সে প্রতিষ্ঠিত হতে পারবে। কারণ ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। ব্যবসার মধ্যে 90 ভাগ রিজিক আছে। আর নবীজি ব্যবসায় খুব পছন্দ করতো। সুতরাং আমি চাইবো যে নতুন ভাই বোনরা যারা হচ্ছে বিভিন্ন কর্মের দিকে ধাবিত হচ্ছেন, তারা না হয় নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ব্যবসাকে
সাপোর্ট করা উত্তম। আচ্ছা, আর যেহেতু এটা একটা ওষুধের দোকান, সেক্ষেত্রে তুমি সেবামূলক কি কি কাজ করো? মানুষের যদি এমন হয় যে গরিব মানুষ, টাকা পয়সা নাই, সেক্ষেত্রে কি ডিসকাউন্ট রাখা হয় কিনা? হ্যাঁ, ডিসকাউন্ট দেয়। তারা হচ্ছে অনেক সময় দেখা যায় আমি ফ্রি ওষুধ দিই। যদি গরিব মানুষ হয়, হ্যাঁ, তাই একদম না? দরিদ্র হলে, একেবারে দরিদ্র হলে তার জন্য ফ্রি ব্যবস্থা আছে। আচ্ছা, তোমার দোকান, তোমার ফার্মেসির নাম এবং লোকেশনটা বলো, জায়গার নাম। আমার ফার্মেসির নাম হচ্ছে মা ফার্মেসি, রাইগালি বাজার, আক্কেলপুর, জয়পুর। জয়পুর। এখানে প্রতিদিন বিকাল 3টা হতে সন্ধ্যা 6টা পর্যন্ত রোগী দেখেন পল্লী চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইকরাম আলী ইকরাম। উনি দীর্ঘ 40 বছর হয়ে গেল ফ্রি চিকিৎসা দিয়ে আসতেছেন। একজন মানবতার ছেলে। ওনার যে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে। উনি একজন এমন মানুষ যে নিজের টাকা খরচা করে মানুষের বাসায় গিয়ে চিকিৎসা দিয়ে আছে। তো ওনার কাছে আপনারা আসবেন, এই চেম্বারে পাবেন প্রতিদিন বিকাল 5টা থেকে 6টার মধ্যে। এই ভিডিওতে ওনাকে আজকে দেখানো সম্ভব হচ্ছে না, উনি আজকে নেই। তো উনি আসলে আগামী ভিডিওতে আপনাকে সবাইকে দেখাবো। আর হচ্ছে কি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হচ্ছে, আমার এই চেম্বারে আরো 2-3টা লোক নিয়োগ করা হবে। আমার এখানে 3টা ছেলে নিয়োগ করা আছে। আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আরো ভালো পর্যায়ে নিয়ে যাব। এই ঠিক আছে, এটা দিয়ে আমার রেজেক বাসা ফ্যামিলি সবকিছু চল, আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আপনারা তো সবাই দেখলেন, যারা এই গ্রামের মানুষজন তারা সবাই এই ফার্মেসিতে আসবেন। আমাদের ভাই, হ্যাঁ, সে তার সাধ্যমতো সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করে। তো পরবর্তী আবার এইখানে কিন্তু ভিতরে রোগী দেখার জন্য ব্যবস্থা আছে। এটা হচ্ছে চেম্বার, এখানে প্রতিদিন ডাক্তার দেখেন রোগী। আর এখানে হচ্ছে অনেক রোগী অসুস্থ থাকার কারণে আমরা পেটে শুয়ে দিই, চিকিৎসা দেওয়া হয়। ঠিক আছে। তো দর্শকদের জন্য তোমার যদি শেষ কোনো কথা থাকে। কথা হচ্ছে এটাই যে আপনারা আসবেন চিকিৎসার জন্য, সকল ধরনের চিকিৎসা করা হয়, সুলভ মূল্যে ওষুধ বিক্রয় করা হয়। আর প্রতিদিন বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর দোকান খোলা থাকে রাতে 9টা পর্যন্ত, সকাল 8টা থেকে শুরু হয়। সবাইকে আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।